আমার মা ওই দিন আমাকে আপনাদের করা একটা নিউজ দেখে বলে কি এটা কি সত্যি? আমি বলছি না মা, আমি সত্যি হলে তোমাকে জানাবো। ও আচ্ছা, আপনারা বিয়ার বাইরে বাইরে হইতে পারতেছেন না না? আচ্ছা বুঝছি, আমি বুড়ো হয়ে যেতেছি। যে ওরা অনেক ঝগড়াইটা হয়, অনেক হিংসুইটা হয়, কথায় না পারলে হাত পা চালানো শুরু করে দেয়। কথায় না পারলে হাত পা চালায়, এইটা আমি মানি। তো আমার কাছে ভাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বারবার ঘুরে ফিরে আমাকে কেন আপনারা কন্ট্রোভার্সির মধ্যে ফাঁসান, আমি এইটাই বুঝি না। জাতি জানতে চায় না পুরাপি যে 5 কোটির বিনিময়ে ভোটটা করবেন। না 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 ভাই, আমি না 5 কোটি টাকা নিচ্ছি না 5 কোটি দিচ্ছি। আমার এখন আমি এনজয় করতেছি। আমি মাত্র আসছি, আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমার মজা লাগতেছে, আমি এনজয় করতেছি। ওই আমাকে আমি এই এত বড় দিব না। আর আমি তো নাটক করতেছি, আপনাদের যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে নাটকে গিয়ে দেখেন। এখন এইরকম ইন্টারভিউতে এইরকম আমি ওপেনিং এ আসবো, আমি মাথার কাপড় খুলে আসতে ইচ্ছা করে না, তাই আসি নাই, শেষ। আমার মা ওই দিন আমাকে আপনাদের করা একটা নিউজ দেখে বলে কি এটা কি সত্যি? আমি বলছি না মা, আমি সত্যি হলে তোমাকে জানাবো। মজাও লাগতো না, মানুষেরটা দেখতে মজা লাগতো, যখন নিজের উপরে আসছে তখন বুঝছি এটাতে মজা নাই। এর আগে যেখানে দেখছেন সেটা আমার একটা ছোট বোনের, ওইখানে আমি উদ্বোধনের জন্য যাই নাই। তৃষাকে আমি ওইখানে ওকে কংগ্রাচুলেট করতে গেছি, ওর পার্লারে আমার রেগুলার সার্ভিস নেওয়া হয়। তো আমার ছোট বোন, ও আমাকে একটা জায়গায় দাওয়াত দিয়েছে, আমি অবশ্যই গিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি এরকম ভাবে আমার কোনো শোরুম অনেক বছর আগে আমার মেজাবিনের একটা হয়েছিল, আর এই বোধহয় আমি অনেক বছরেই একটা, তাও আমার কোনো এক সাংবাদিক ভাইয়ের শোরুম। তো আপুদের কালেকশনও ভালো দেখলাম, সো ওকে ওয়াই নট। আমি যখন দেখলাম রিদি আছে, ফুডাপি আছে, বলছি ওকে ভাইয়া দেখা হয়ে যাবে সবার সাথে। না ভাইয়া, আমার আসলে এত সময় নেই, এটা হচ্ছে সত্যি কথা। আমার নিজের বিজনেস আছে, আমার নিজের কাজ আছে। আমি জানি না আসলে, মানে আমি জানি না, আমি একটা কথা বারবার বলি, আমি জানি না আগামীকালকে কি হবে। সো আগামীকালকে কি হবে এটা চিন্তা করে আজকে আমি হাই হুতাশ করতে চাই না। কালকে দেখা যাবে কি হয়। ও আচ্ছা, আপনারা বিয়ার বাইরে বাইরে হইতে পারতেছেন না না? আচ্ছা বুঝছি, আমি বুড়ো হয়ে যেতেছি। তা আপনাকে যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন, যারা করেন নাই তারা করে সুখে থাকেন, আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন। ভুলে যাইতে চাইলেই ভুলে যাওয়া যায়, একটু সময় লাগে। কিন্তু আসলে এক্স মানে হচ্ছে এক্সপায়ার, ওটা ডেট শেষ, ডেট ওভার। আর মানে ওটাকে ভুলতেই হবে, আর না ভুললে বিষাক্ত জিনিস যত গিলবে তত পেটের সাথে শরীর খারাপও হবে, একটা সময় মরে যেতে হবে। অতএব প্রাক্তনকে মনে রেখে হাই হুতাশ পারার কিছু নাই আমার মতে। আমার ইচ্ছা আমি করতেছি না, আপনাদের কেন এত মাথা ব্যথা? এক একজন দেখি 5টা 6টা করে উল্টে পালাইতেছে। টিভি খুললেই দেখি উনি বিয়ে করছে, হ্যাঁ, ওনার বাচ্চা হচ্ছে। আপনারা আমারে কতবার বিয়ে দিয়ে দিচ্ছেন? আপনারা তো মানে কিছুই না, তার সাথে আমার একবার বিয়ে দেন, আবার তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে, আবার আমার সাথে তার ছবি দিয়ে, আবার আমি তো দেখি যে উনি টিভি খুললে দেখি যে সংসার করতেছে, বাসন মাজতেছে। আপনারা এগুলো দেখেন না? তাই না আপু? কি যে বলে। ও মাই গড, মাসে কত কোটি ভাই, আগে বিশ্বাস আসতে দেন, তারপরে মাসে 1 টাকা কামাইলেও করবো, আগে বিশ্বাস আসলো। বিশ্বাস করি না, আমার এখন পর্যন্ত কাউকে বিশ্বাস হয় না যাকে আমি লাইফ পার্টনার বানাবো। আলহামদুলিল্লাহ, যারা বিশ্বাস করেছে অনেকে ভালো আছে, গিয়ে দেখেন অনেকে ভালো নাই। তো এটা তো ক্যামেরার সামনে বলবো না ভাই, ইন্ডাস্ট্রির বাইরে যান না, 7টা 8টা 9টা 10টাও আসেন দেখাই, সব জায়গায় মাঝে মধ্যে। আমি একবার বলছিলাম আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাই, আবার জেলা করছেন কেন জানি না, আমি জানি না। আরে ভাই, আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসলে। সালমান খানকে গেলে যখন জিজ্ঞেস করে ভাই যান আপ শাদি কব করোগে, আর আপনাদের কাছে আসলে মনে হয় আপা যান বিয়ে করবেন কবে? ভাই যখন হবে তখন হবে, তখন সবাইকে জানাবো, ওই লুকায় রাখার মতো মানুষ আমি না। বরিশালের মানুষের ব্যাপারে আমার খুব নেগেটিভ একটা ধারণা ছিল, যে ওরা অনেক ঝগড়াইটা হয়, অনেক হিংসুইটা হয়, কথায় না পারলে হাত পা চালানো শুরু করে দেয়। কথায় না পারলে হাত পা চালায়, এইটা আমি মানি। কিন্তু সারপ্রাইজিংলি এক্সেপশনাল ক্যান নট বি অ্যান এক্সাম্পল। আমি একটা এক্সেপশনাল পারসন পাইছি অ্যাজ এ লাইফ পার্টনার, যে বরিশাইল্লা, এবং আলহামদুলিল্লাহ সে অনেক ভালো। এবং বরিশালের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যদি ওর মতন হয়, ক্যামেরা ধরে আছে, ওই যে ওর দিকে একটু ক্যামেরা নেন, নাহলে কেউ বুঝবে না যে কে সে।
এই যে আমার হাজবেন্ড মিসকি মিসকি হাসতেছে, হ্যাঁ এই যে দেখেন সেরে খাটতেছে, আমি খাটাচ্ছি না। আচ্ছা যদি সবাই ওর মতো হয় তাহলে ওই যে বরিশাইলা বলে যে মানুষ ব্যঙ্গ করে ওইটা আর কখনো করবে না। আপনারা বলবে ওর ঘরে কি হইতেছে, আপনি জানবেন, আপনি জানে কি করবেন? বাসায় আসেন একদিন আইসা খায় যে